নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আর এই রকম ডিমের রেসিপি যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর রেসিপিটা করার জন্য 6টি ডিম নিয়েছি। ডিমগুলোকে একে একে এখন আমি ভেঙে নেব। প্রথমে একটি ডিম ভেঙে নিলাম, এখন আরও একটি ভেঙে দেখাচ্ছি। আর সব ডিমগুলোকে আমি ঠিক একইভাবে ভেঙে নিয়ে তারপর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পরে এখন আমি একসঙ্গে ডিমগুলোকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ডিমগুলোকে আমি ভাজতে চলে যাব। ডিম সেদ্ধ না করে কিভাবে খুব তাড়াতাড়ি ডিমের এই রেসিপিটা করবেন আজকে আমি সেটাই শেয়ার করলাম। এখানে ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছি 2 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে নেওয়া ডিমের অর্ধেকটা আমি এখানে এই প্যানের মধ্যে দিয়ে দেব। ডিম দেওয়ার পরে একটু প্যানটাকে ভালো করে চারদিকে ঘুরিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। ঢাকাটা তুলে নেওয়ার পরে এবার আমি চারদিকে আবারও একটু সরষের তেল ছড়িয়ে দেব। সরষের তেলটা দেওয়ার কারণে সরষের তেলটা একদম ডিমের যে অমলেটটা আছে সেটার নিচের দিকে চলে যাবে, তাহলে ডিমটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। তারপর ডিমটাকে আমি এরকম শেপ দিয়ে কেটে তুলে নেব। সবকটা টুকরো এইভাবে আমি তুলে নেব। তারপর বাকি যে ফেটিয়ে নেওয়া ডিমের কিছুটা ছিল সেটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর ডিম রান্না করার জন্য আমি এখানে মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 2টো টমেটো কেটে নিয়েছি, ছোটো সাইজের 2টো পেঁয়াজ আর 5টি কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছুকে আমি মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন আমি নামিয়ে নেব। আর এখানে ওই প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দেব। আর অল্প পরিমাণে থেতো করে নেওয়া আদা দিয়ে দেব। আর দিয়ে দেব দারচিনি ও 2টো এলাচ। দিয়ে দেব গোটা জিরে। সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। পরে আমি আর এখানে মশলা কষানোর জন্য কোনো জল দেব না, আর এই জলেই আমার মশলা কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছুকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ কষাতে কষাতে মশলা যখন এরকম হয়ে আসবে, শুকিয়ে আসবে জলটা, আর অলরেডি তেল ছাড়তে শুরু করবে, তখন আমি জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে আমার টোটাল এরকম 8টি টুকরো হয়েছে। টুকরোগুলো দেওয়ার পরে তারপর আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। কত সহজে তৈরি হয়ে গেল ডিমের একটা ইউনিক রান্না। আর ডিম সেদ্ধ করা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি এরকম রান্না করে নেওয়া যায়। একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি প্রায় 7 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা বাইরে বেরিয়ে না আসে। 7 সেকেন্ড হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। আর গ্রেভিটা বেশ সুন্দর কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।